उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम उस नबी पर जो सिखाया बंदगी। महबूब खुदा शाफ़िअ महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। খুতবা এবং দরুদ শরীফের পর আজকের আয়োজিত ঐতিহ্যবাহী আল মাদ্রাসাতুল আহলিয়া দারুল ইসলাম সোয়াবিন সুকাত মাদ্রাসার 96তম বার্ষিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান আযম দারাতুল ইসলাম পর্দার সম্মানিতা পর্দানশীল মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা প্রতি বছরের ন্যায় এই বছর মাদ্রাসার থেকে বার্ষিক সভার আয়োজন করার তৌফিক দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুনিয়াতে পাঠাই কিছু আল্লাহর কাছে হক চাই, কিছু আল্লাহর হক আছে মানুষের কাছে, আবার কিছু হক আছে মানুষের কাছে, বান্দার কাছে। বান্দার ভিতরে একে অপরের সাথে আছে হক পাই, পিতা মাতার হক আছে, সন্তানের হক আছে, প্রতিবেশীর হক আছে, স্বামী স্ত্রীর হক আছে। মুমিন মুসলমান একে অপরের কাছে হক পাই। আর তো এখন বর্তমান প্রত্যেকে চায় নিজের অধিকার আরেকজন আদায় করক, কিন্তু অনেকেই নিজের আছে যে হক অন্য কেউ পাই এর আদায় করার চেষ্টা করে। প্রত্যেকে যদি নিজের হক নিজে আদায় করার চেষ্টা করতে হয় তাহলে একে অপরের হক অবশ্যই পাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইমাদি বয়ান ফরমায়, এক মুমিন আরেক মুমিনের কাছে সমান হক পায়। قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়, এক মুমিন আরেক মুমিনের কাছে সমান হক পায়। এক মুমিনের কাছে আরেক মুমিনের সমান হক পায়। এতুন এক নম্বর হক লিয়া উরদুহু ইযা মারিজা। এক মুমিন ভাই বন্ধু যখন অসুস্থ হয় তারে দর্শনার্থ জন সেবা করেন সাহেবের লাইজন ইয়ান মুসলমানের মুমিনের হক। ওয়ায়াশহাদুহু ইযা মাতা। দুই নম্বর যে এক মুমিন ভাই বন্ধু যদি মৃত্যুবরণ ঘটে জানাজা আর দাফনের শরীক করিয়েন তার দুই নম্বর হক। ওয়ায়ুজিবুহু ইযা দাআ। তিন নম্বর হক যে এক মুমিন ভাই যদি দাওয়াতে যায়, সাই খানার দাওয়াত সাই কোন সহযোগিতা করিবেন লাই, সহযোগিতা সাইবেন লাই দাওয়াতে আহ্বান করে তার তাকে সারা দুনিয়ার মুমিনের তিন নম্বর হক। চার নম্বর হক যে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। এক মুমিনের সাথে সাক্ষাৎ হলে অপর মুমিনে একে অপরের সাথে সালাম বিনিময় করেন, সালাম দন সাক্ষাৎ হলে তার 4 নম্বর হক। 5 নম্বর হলি ওয়াইশামিদুহু ইযা তাসা। যখন কোন মুমিন মুসলমান হাসি দেয়, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কই তার তবে ইয়ারহামুকাল্লাহ করিয়েন তার 5 নম্বর হক। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। অপর মুসলমান ভাই বন্ধুর উপস্থিত অনুপস্থিত সব সময় মঙ্গল কামনা করেন তার 6 নম্বর হক। আল্লাহ নবী হাদিসে সওয়ার হকর কথা বলেন, 1 নম্বর হকর কথা হইলে ইয়াহুদুহু ইলা মারিদা। কোন মুমিন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে সাহেবের লাগে। এখন রোগী সাহেবের লাগে, রোগী সমাদার লাভ কি? রোগীরে সাহেবের লাগে, রোগীর লাভ আর সৈন্যের লাভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইমাদি বয়ান ফরমাইলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا عاد أخاه المسلم لم يزل في غرفة الجنة حتى يرجع।
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমান, ও উম্মতের নারীরা, তোমার ভিতরে যখন কোন মুসলমান ভাই বন্ধু অসুস্থ হইলে এসব উম্মতের কোন মুমিন মুসলমান যদি রোগী সাইরেলে যায়, গরব ফিরি আইন পর্যন্ত জান্নাতের ফল কখনো তাকে সুবহানাল্লাহ, জান্নাতের ফল কখনো তাকে মানে জান্নাত জনর সহজ হয়ে যাবে এবং জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ সহজভাবে বক্ষণ করিবে, জান্নাতের ভিতরে সহজভাবে আল্লাহ করে নির্ধার হয়ে যাবে। রোগী সাইল লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান ফরমাই, যদি কোন মুমিন ভাই বন্ধু যদি সকালবেলা যদি রোগী সাইল আল্লাহ যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহ দিয়ে দোয়া করে। একখান দোয়া দি রহমতের আরকান দি মাগফিরাত, আল্লাহ তারে রহম করো, দয়া করো, আল্লাহ তারে কি করি দাও, মাফ করি দাও। ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা এইভাবে দোয়া করতেই থাকে। এবং যদি কোন মুমিন মুসলমান ভাই বন্ধু যদি সন্ধ্যাবেলা যদি রোগী সাইডে যায়, সকাল পর্যন্ত পরের দিন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রহমত আর মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ। এর মধ্যে রোগী সৈন্যের লাভ, রোগীর লাভ কি? রোগী সাইডে যাই এই সময়ের ভিতরে রোগী সৈন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে দোয়ার কথা বলি, এই দোয়া যদি ৭ বার যদি পাঠ করে যায়, শরীর মতর ব্যায়াম ছাড়া ১৭ ব্যায়াম আছে, আল্লাহ তাআলা তার সেবা দান করবে সুবহানাল্লাহ। অর্থাৎ অধিকাংশ ব্যায়ামের ক্ষেত্রে এর পর্যন্ত মতর ব্যায়াম ছাড়া আল্লাহ তাআলা তার মতর ব্যায়াম যে কষ্ট আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم يعود ما من مسلم يعود مسلما فيقول 7 مرات أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি উপদোয়া আছে, আসআলুল্লাহ আল-আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। যে মুমিন ভাই বন্ধু রোগী সাইবের লাগে 7 বার এই দোয়া পাঠ করিব, আল্লাহ তাআলা তারে ওই রোগীরে মাফ করে বেরাম সারা সমস্ত বেরাম আল্লাহ তাআলা সেবা দান করবে সুবহানাল্লাহ। এখন তো আরাম মত রোগী সাইবের যায় বিভিন্ন গল্প গুজব শুরু করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, ওয়ারা যখন নাকি রোগী সাইবের লাগে হয়তো এই সকল রোগীদের তোমারা হইবে তোমারা লাগে দোয়া করি গেলেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخلت على مريض فمره يدعو لك فإن دعاءه كدعاء الملائكة। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও উম্মতের নরনারীরা, ওয়ারা ভিতর খনিকাই যদি কোন রোগী সাইবেল্লাহ জব রোগীর সামনে উপস্থিত কর, রোগীর হুকুম করন নির্দেশ করেছেন তোমার আল্লাহ দোয়া করে, কেন না রোগীর দোয়া করলে ফেরেশতার দোয়ার মতো সুবহানাল্লাহ। রোগীর দোয়া ফেরেশতার দোয়ার মতো কিয়া হতো রূপে এইসব মানুষ আল্লাহর কথা বেশি মনে করে, বহুত হেফাজত হয়, রোগীর দ্বারা গুনাহ মাফ হয়। এই আল্লাহ তাআলা রোগীর দোয়া কবুল করে, রোগীর হুকুম করো নির্দেশ কর আল্লাহ জান্নাতি কি করে দোয়া করে। তাহলে এক নম্বরে কি করেন, কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে এই সবের ভিতরে কি করেন, সাইবের লাগে। আর যদি দেখতে লাগেন যে একেবারে মৃত্যু সংকট বন্ধ, তাহলে এই সব অধিক কালিমার তৌকিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমাই, লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার তৌকিদ, কালিমার তৌকিদ, কালিমার তৌকিদ তিনি এই যদি শেষ যদি বাক্য যদি মঞ্জুর শেষ বাক্য যদি রোগীর শেষ বাক্য যদি কালিমা হয়ে যায়, ওই সাথে মৃত্যুর পর আল্লাহ তাআলা তার জান্নাত দান করবে সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সেই ব্যক্তি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ। এক নম্বরে যে রোগীর কি করণ, রোগীর লাই সাহায্য লাগবে, রোগীর সেবা করণ। ও দুই নম্বর হচ্ছে
ওয়া ইয়াশহাদুহু ইদা মাতা কোন মুমিন মুসলমান ভাই বোন যদি মৃত্যুবরণ করে জানাজা তার কাফন উম্মতি শরীক করিয়েন তার 2 নম্বর হক জানাজা শরীক করি তা আল্লাহ ফি ওই জানাজা শরীক করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমাই যে ব্যক্তিরা কি কোন মুমিনের জানাজা শরীক হবো হযরত ওই মুমিন জানাজা শরীক হইতে গিয়ে আল্লাহ বলি এক মহৎ ফার পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে সুবহানাল্লাহ অনেকে যদি জানাজা হইতে কিন্তু তখন আমরা দিয়ে শরীক হই হযরত তার 2 বিরাট পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে সুবহানাল্লাহ অর্থাৎ 2 পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে সুবহানাল্লাহ এবং মইনা ধরে আর তো এখন অনেকে একামিন করিবে লাগে চায় যারা যারা বলতে বলতে চায় অনেকে দমনবাদী শরীরে বেলে চেষ্টা করি অনেকে কখন দিয়ে বেলায় গোসল দিয়ে বেলে চেষ্টা করি অনেকে খবর করি বেলায় চেষ্টা করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর করিলেন এবং গোসল দিয়ে এর মইনা ধরে এবং কখন দিয়ে এর বড় ফজিলতের কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে বয়ান ফরমাই আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من حفر قبرا بنى الله له بيتا في الجنة ومن غسل ميتا خرج من ذنوبه كيوم ولدته أمه ومن كفن ميتا كساه الله من حلل الجنة আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমান যে ব্যক্তি অপর মুসলমান ভাই বন্ধুর কবর খনন করিব আল্লাহ তাআলা তাআলাই জান্নাতের ভিতরে কানঘর নির্মাণ করিব যে ব্যক্তি খনন ময়দানে গোসল দিব আল্লাহ তাআলা তারে পুরোদম কয়দিনের মতো পবিত্র করিব নিষ্পাপ করিব সেই দিন তার পাপ নিষ্পাপ হবে তারে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করে জন্ম লাভ করিল 3 নম্বর দিও যে ব্যক্তি ময়দানে কাফন করাইব আল্লাহ তাআলা তারে জান্নাতের জোড়া পোশাক পরিধান করাইব সুবহানাল্লাহ ময়দানে গোসল দিয়ালি বড় ফজিলত ময়দানে যদি অনেকে কবর করে জান্নাতের কানঘর নির্মাণ ময়দানে গোসল দিয়ালি আল্লাহ তাআলা সমস্ত সগীরা নতুন মাফ করে দিল সেই জিনিস পাবে তার মা জন্ম দেওয়ার দিল 3 নম্বরে যারা নাকি ময়দানে কি দিব ময়দানে কাফন করাইব ওই জান্নাতের জোড়া পোশাক আল্লাহ তাআলা তারে পরিধান করাইব সুবহানাল্লাহ এটা আল্লাহ মুমিন ভাই বন্ধু আর একই আলাই হইবে চেষ্টা করব ময়দানে জানার শরীর চেষ্টা করব গোসল দিয়ে গেলাই কাফন পরবেন লাই খবর মন করবে চেষ্টা করব 3 নম্বরে ওয়াইজিবহু ইদা দাআ কোন মুমিন ভাই বন্ধু যদি ওরা আহ্বান করে ডাকে সাইখানা তাকে হক সাইখানা সহযোগিতা আল্লাহ হক তার তাকে সারা দুনিয়া তার 3 নম্বর হক এখন আর তো ইয়ান বেশি যদি আমার কারণে আর ইয়ান চাইলে চেষ্টা করি ইয়ান আরাম করি যদি হয়তো গাড়ি কি ফেলি দাও না যদি হয়তো আর মাথা মানি ফুসাও ফেলি দাও না আর এ হাম্মানা কানা গরম না এই সব যদি আর নাই করি দাও যদি এই সব যদি আর ইয়ান তাকে সারা নদী এটা লাই তাকে সারা দাও খানা অফ ফাইভ ইয়ং কোন সহযোগী চলে 4 নম্বরে ওয়া ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমান যদি কোন মুমিন মুসলমান ভাইকে যদি সাক্ষাৎ হয় সাথে সাথে সালাম বিনিময় করুন এর তার 4 নম্বর হক সালাম দিই সালামের দ্বারা বহুত উপকারিতা আছে আর সালাম অধিকার নেই সালাম বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে ব্যক্তি নাকি একটু লম্বা সালাম বলে আল্লাহ নবী হাদিসের মধ্যে বয়ান ফরমাই 30 সাল নাকি তারা আমলনামাতে লিপিবদ্ধ করে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর পর্যন্ত যে ব্যক্তি সালাম দেব 30 কাজ নাকি তার আমলনামাতে লিপিবদ্ধ করে সালামত দ্বারাই লাভ আছে সালামত দ্বারাই ঈমান তাজা হয় সালামত দ্বারাই পরস্পর মায়া মহব্বত হয় সালামত দ্বারাই জীবনের দুশ্মনী দেখই আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমান قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমার ও আর উম্মতের নারীগণ তোমরা জান্নাতে ও আর উম্মতের নারীগণ তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করিবে যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হইবে এবং তোমরা পরিপূর্ণ ঈমানদার না হইবে যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর মায়া মহব্বত না করিবে পালন বাসিবে তোমরা একখান হাজার কথা আইন হইবে তোমরা জানাইবে তোমরা সে খাস করিবে তোমরা পরস্পর মায়া মহব্বত পাইব আফসুস সালাম বাইনাকুম তোমরা পরস্পর সালাম বিনিময় করো তোমরা সালামের প্রচার করো ও মুমিন মুসলমান সালামের দ্বারা দুশমনের জায়গায় সালামের দ্বারা পাইবে আদাওয়াতি জায়গায় সালামের দ্বারা মায়া মহব্বত সৃষ্টি হয় সালামের দ্বারা পরিপূর্ণ ঈমানদার হয় পরিপূর্ণ ঈমানদারের সমাজ তোমরা জান্নাতে প্রবেশ করিবে সুবহানাল্লাহ। এখন আর সালাম দিবি সুন্নতের খেলাফ আরেকটা সালাম দিবি বহুত বক্তা বহুত ইয়া ও রাজনীতিবিদ তো দেখা যায় সমাজ সেবক দেখা যায় অমুকের আইডি তো অমুক জায়গায় অমুক আছে অমুক উপস্থিতি ইন্ডিয়ান হয়ে চলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি বলি সুন্নতের খেলাফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমাতে আসসালামু ক্বাবলাল কালাম সালাম হইলে কথা লাগে আগে সালাম দিয়ে রে কি করো তারপরে কি করো কথা শুরু করো আবার সালামের ভিতরে বলতে সালাম আছে এই সালাম দে এভাবে সালাম দে এই সালাম দে মৌলিক সালাম দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا بالنصارى فإن تسليم اليهود الإشارة بالأصابع وتسليم النصارى الإشارة بالكف আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই সমস্ত ব্যক্তি আল্লাহর উম্মতুল্ল যে সমস্ত ব্যক্তি বিধর্মী হলো কালচার গ্রহণ করে সামঞ্জস্য অবলম্বন করে তোমরা ইহুদি আর খ্রিস্টানদের সামঞ্জস্য অবলম্বন করছো ইহুদি হলে সালাম দিতে ফাইন্না তাসলিম আল ইয়াহুদি আল ইশারাতু বিল আকিল আসাবে ইহুদি হলে সালাম দিতে হাতের ইশারা আঙ্গুলের ইশারার মাধ্যমে ওয়া তাসলিমান নাসারা আল ইশারাতু বিল কাফ আর খ্রিস্টানদের সালাম দিতে হাতের মাধ্যমে হাত দেখায় এইভাবে সালাম দেয় ও মুমিন মুসলমান তোমরা সালামের বিনিময় করো সালামের দ্বারা তোমরা পায় মহব্বত সৃষ্টি হবে সালামিয়ার দিয়ে একে অপরের পাশে হক পায় এক মুমিন আর মুমিনের কাছে সবার অপর 4 নম্বর অপরলি যদি কোন মুমিন মুসলমানের সাক্ষাৎ হয় এই সময়ের ভিতরে তোমরা সালামের প্রচার করো সালামের আদান প্রদান করো 5 নম্বর আরেকটা হক আছে 5 নম্বর আরেকটা হক হইছে ওয়াইশাম বিতহু ইদা হাদাসা যদি কোন মুমিন মুসলমান ভাই বন্ধু যদি হাসি দেয় আচ্ছা লিখে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলি ইয়ারহামুকাল্লাহ হয়ে তার জবাব দেন তার 5 নম্বর হক 6 নম্বর হক বলি ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা ও মুমিন মুসলমান ভাই বন্ধু বলে অপরের কাছে 6 নম্বর হক পায় অপর মুসলমান ভাই বন্ধুর উপস্থিত অনুপস্থিত সব সময় তার মঙ্গল কামনা করেন তার 6 নম্বর হক এখন তো আর সামনে দাঁড়িয়ে পালা নিচে দাঁড়িয়ে আরেক হক সামনে বহুত প্রশংসা নিচে দাঁড়িয়ে বললাম এর মুসলমানের হক আদায় মুসলমানের হক আদায় হতে যদি সামনে বলে যেভাবে তার বাড়াই সব তার অনুপস্থিতি তার বাড়াই সব ইয়ার তার 6 নম্বর হক এখন আর তো মুসলমান এই হকিন আদায় করিবে চেষ্টা করি এই হকিন আদায় করলে আর নিজেই লাভ এবং আর নিজেই লাভ কোন মুসলমানের হক আদায় হবে মুমিন মুসলমানের ভাই বোন দুটোর ভিতরে বহু ঝগড়া হয় বিবাদ হয় হতাশা হয় এই সব করণীয় দিক আল্লাহ তাআলা কোরআন শরীফ ফরমান ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন